দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। সপ্তগ্রামে উন্নয়নের পাঁচালী নিয়ে হাজির পরিবহন মন্ত্রী। বিধানসভা ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্য সরকারের উন্নয়নের কর্মসূচি নিয়ে হুগলি জেলা সহ বিভিন্ন জেলায় বিশিষ্ট মানুষ থেকে যারা এলাকার হয়ে মানুষের কাজ করছেন সেসব বেশ কিছু মানুষকে বেছে নিয়ে সেসব মানুষের বাড়িতে উন্নয়নের পাঁচালী নিয়ে হাজির হন মন্ত্রী, একাধিক সাংসদ এবং বিধায়ক সহ আরও অনেকে। এদিন হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার অধীনে সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সপ্তগ্রাম স্টেশন রোডে এদিন প্রাক্তন প্রধান শিক্ষক চিত্তরঞ্জন ঘোষের বাড়িতে উন্নয়নের পাঁচালী নিয়ে হাজির হয়েছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। জানা যায়, সপ্তগ্রাম হাই স্কুলে প্রধান শিক্ষক ছিলেন চিত্তরঞ্জন ঘোষ। তবে শুধু বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়, শুধু বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক নয়, এলাকার সাধারণ মানুষ তাকে সম্মান জানাতেন এবং যে কোনো মানুষ সমস্যায় পড়লে তিনি পাশে গিয়ে দাঁড়াতেন। 25 বছর আগে চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন। এখন চিত্তরঞ্জন বাবুর বয়স আনুমানিক 85 বছর। আজ সেই শিক্ষকদের বাড়ির উন্নয়নের পাঁচালী সহ একটি শাল, মেমেন্টো, ফুলের তোড়া সহ বিভিন্ন জিনিস পৌঁছে যান মন্ত্রী শিক্ষকের বাড়িতে। এদিন বেশ কিছুক্ষণ ধরে চিত্তরঞ্জন ঘোষের সঙ্গে কথা বলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান, সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, চুচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সহ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত এবং পৌরসভার একাধিক কাউন্সিলররাও। সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, আজ রাজ্যে সরকারের উন্নয়নের পাঁচালী নিয়ে সপ্তগ্রাম এলাকায় দুটি গুণীজন মানুষকে উন্নয়নের পাঁচালী তুলে দিলাম। আরও কি বলছেন শুনবো। অন্যদিকে প্রাক্তন শিক্ষক চিত্তরঞ্জন ঘোষ ও তার ভাই সুকেশ ঘোষ কি বলছেন শুনবো। ঠিক তার পাশাপাশি সপ্তগ্রাম পাত্রপাড়ে সদানন্দ পাত্রের বাড়িতে গিয়ে এদিন তার হাতে উন্নয়নের পাঁচালী তুলে দেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ঠিক একইভাবে ওনার সাথে বেশ কিছুক্ষণ সময় কাটালেন। রাজ্যের উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরলেন মন্ত্রী সদানন্দ বাবু। তিনি চাকরি করতেন বহুদিন আগে, তিনি অবসর নিয়েছেন। সামনে থেকে মন্ত্রীকে পেয়ে তিনি অনেকটাই আপ্লুত হয়েছেন। কি বলছেন শুনবো। হুগলির সপ্তগ্রাম থেকে রাজেশ দেবনাথ। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা এলো, কি বলবেন আপনি? এটা আমি আমাকে যে সামনাসামনি জানানো হলো, জোরে, হ্যাঁ। এটা আমি অভিভূত। কারণ আমরা আমার বাবা অনেক ভালো কাজ করে গেছে, তার জন্য আমাদের সমাজে কিছুই দেওয়া হয়নি। এখন তৃণমূল থেকে আমরা অভিভূত। আমি আমার বাবা ছোটো ছেলে, জোরে। আমার বাবা ছোটো ছেলে সদানন্দ পাত্র সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতাম। এখন 2000 দিদিমণি পাঠিয়েছে, মুখ্যমন্ত্রী পাঠিয়েছে, মমতা ব্যানার্জি পাঠিয়েছে, মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহন দপ্তরের মিনিস্টারকে আপনার কাছে পাঠিয়েছেন। এইগুলো দিয়ে পাঠিয়েছে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ওই জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি দিয়েছে আপনাকে পার্সোনাল। হ্যাঁ, ওটাই আমি দেখাচ্ছিলাম। আপনি ওটা দেখেছেন? আমি আর এই যে মমতা, এই যে লেখা আছে, এই যে আপনাকে তাহলে এই যে আপনার একটা আমার প্রাণাধিক প্রিয় রাজ্যবাসী যখন আমাকে এই প্রিয় বাংলার গুরুদায়িত্ব অর্পণ করেন, সেই সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম যে এই রাজ্য মর্যাদা, সমানাধিকারের সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। আজ উন্নয়নের অশ্বমেধ ঘোড়ার জয়যাত্রা বাংলার গ্রাম বাংলা থেকে শুরু হয়ে শহর মফস্বল পেরিয়ে বাংলার মানুষের শক্তিতে ভিত্তি করে ছুটে চলেছে দুর্দমনীয় গতিতে। আর আপনি আপনার নিজের সফলতার মাধ্যমে বাংলার অগ্রগতি তথা এই উন্নয়নের গৌরব গাথাকে বিশ্বের